ভালো, অসাধারণ, বাক্যহীন, একদম ফাটাফাটি। मजा नहीं आ रहा है। করা ভালো না, কিন্তু কেউ তাই আমরা ভদ্র ছেলেমেয়েরা সবাই টাকা পয়সা জমিয়ে পিকনিক করে টাকা পয়সা উড়াই। বিরিয়ানি কিরকম লাগলো স্মিথ? সেই ভাই সেই, এবার খেয়ে দেখ, দারুণ হয়েছে ভাই। হ্যালো বন্ধুরা, আজকে কল্যাণী বেদি ভবনে বন্ধুরা মিলে খেয়েছিলাম পিকনিক। সকাল থেকে খাবার দাবারে কি কি আইটেম ছিল সেটাও বলবো, আর কিরকম কি মজা করলাম হালকা পাতলা সেটাও দেখাবো। আজকে আমাদের সকলের পিকনিক হচ্ছে, তো আমি কম বেশি করে তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করব আমরা কিরকম মজা করছি। সকাল সকাল আমাদের শুরু হয়ে যায় ডান্স প্রোগ্রাম। যে যার মতো নৃত্য পরিবেশন করছিল। নৃত্য করতে করতে যখন সবাই একটু হাঁপিয়ে যায় তখন আমরা সকালের টিফিনটা একটু খেয়ে নিই, যেরকম লুচি আর আলুর দম। আজকে সকালের টিফিনে ছিল লুচি আর আলুর দম, তার জন্য সবার মুখে কথা কম, যে যার মতো সাটাচ্ছে। সকালের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার নাচ করার জন্য রেডি হচ্ছিলাম, তখনই আবার রান্নার ঠাকুর ডাক দিল, তাড়াতাড়ি চলে আসো, চিকেন পকোড়া আর কফি হয়ে গেছে। আমরা ফটাফট চলে যাই ওখানে, চিকেন পকোড়া আর কফি খাওয়া শুরু করে দিই। প্রথমের দিকে আমার একটু খাওয়ার ইচ্ছে ছিল না, তার কারণটাকে পেটটা ভরা ছিল। তারপর মনে পড়লো না, পিকনিকের জন্য আমিও টাকা দিয়েছি, খাওয়াটা দরকার, না হলে বন্ধু বান্ধব রাগ করবে, তার জন্য আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর একটু মস্তি করার পরে এদিকে তুনু মাখছিল ছোলা। ভাই ছোলাটা সেই লেভেলে রয়েছে, থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর ছোলা মাখা খাওয়ানোর জন্য। এদিকে আমরা বন্ধুরা মিলে আড্ডা মারছিলাম, চেয়ারের অভাবে বসার জায়গা নেই, তার জন্য সুরাজ গাছে উঠে গেছে, বলছে আমার বসার জায়গার অভাব নেই। আমি বললাম সুরাজ সব জায়গায় করবো আমি রাজ। সুরাজকে নিয়ে আলোচনা করতে করতে বনি আর বিবেকের মধ্যে লেগে যায় ঝামেলা। তারপর আমরা শুরু করে দিই নৃত্য পরিবেশন। তারপর বলছে নৃত্যে যাহা যাহা পড়ে প্রভুর পদতল, শশাগোরা শৈলমোহী করে টলমল, টলমল করে গো, টলমল করে গো, মহাপ্রভুর পদ ভরে টলমল করে গো। আমাদের সকলের নাচের মাঝখানে আবার বাধা দিল আমাদের রান্নার ঠাকুর, বলল আরে বন্ধু চলে আসো, বিরিয়ানি রেডি হয়ে গেছে, খাবে কখন, গরম গরম খেলেতে পাবে মজা। আমাদের ছেলেপেলে গুলো আলাদা লেভেলের, বিরিয়ানির নাম শুনে যে যার টেবিলে চলে এসেছে বিরিয়ানি খেতে। সবার একটাই কথা, ভাই গরম গরম বিরিয়ানি না খেলে বোঝা যাবে না আসল টেস্টটা কিরকম হয়েছে। বিরিয়ানি খাওয়ার সময় কারো মুখ দিয়ে ভাই কোনো আওয়াজই বেরোচ্ছিল না, বলে বলে রিভিউ নিতে হলো। বিবেক কিরকম হলো? এই ঝরে ঝরে পড়ছে, এই দেখ ভাই আলু দেখ, দেখেছিস কোনো সময় তুই দেখ, হ্যাঁ, এই দেখ তো বড় আলু। বিরিয়ানি কিরকম লাগলো স্মিথ? সেই ভাই সেই, এবার খেয়ে দেখ, দারুণ হয়েছে ভাই। এই দুজনে কোনোদিন না নাই কিন্তু কাকা, বুঝলে তো, যা দেবা খাই যাবে। এ সঙ্গীতা কেমন হয়েছে রান্না বান্না? ভালো ভালো, ঝাল ঝাল, জল খেয়ে না। অসাম অসাম। গার্গি কেমন হয়েছে? ওইদা খুব সুন্দর, এমন পিকনিক জীবনেও করিনি। টনু একদম ফাটাফাটি। ফাটাফাটি বল ভাই। ভালো হয়েছে, বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে, মাংসটা সকালেরটা ভালো ছিল না। মনি কেমন আছে রান্না বান্না? পড়েনি অঙ্কুশ শর্টে বলবা। খুবই সুন্দর, আমার বন্ধুকে ধন্যবাদ। সুরাজ বল মনি কেমন হয়েছে? ঝরে ঝরে পড়ছে, ঝরে 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 ঝরে, একান্ত আপন নাকি? একান্ত আপন। সাহিল অসাধারণ, বাক্যহীন। আচ্ছা বলো। বলতে পারবো না, এত সুন্দর খাবারটা। তাই রাজীব রিভিউ মোটামুটি সবাই ভালো দিচ্ছে, তাহলে ভালো তো হয়েছেই বস। সুরাজ কথা বলা ক্ষমতা নেই, অঙ্কুশ ক্ষমতাই নেই। দেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে চলে পেজটা ফলো করে দিও।